আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আজকের ভিডিওটিতে দেখাবো কন্ডিশনাল সেন্টেন্স। আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সের উপরে আজকে একটা ক্লাস দেবো। আশা করি এই ক্লাসটির পরে আপনারা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না। আপনারা জানেন যে এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে কিন্তু প্রতিযোগিতামূলক যেই ধরনের পরীক্ষা বলেন, বিসিএস, ব্যাংক, প্রাইমারি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সেখানে কিন্তু এক থেকে দুটি প্রশ্ন এই কন্ডিশনাল সেন্টেন্সের উপরে হয়ে থাকে। তো এটি খুবই সহজ একটি টপিক। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনার কন্ডিশনাল সেন্টেন্সটাকে আর কঠিন মনে হবে না। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের ক্লাসে যাই। আমরা আজকে জানবো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। সাধারণত ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। এই কন্ডিশনাল সেন্টেন্সটি দুটি অংশে বিভক্ত থাকে। একটি হচ্ছে ইফ ক্লোজ যুক্ত অংশ, আরেকটি হচ্ছে মেইন ক্লোজ। যেখানে ইফ ক্লোজে থাকে কন্ডিশন আর মেইন ক্লোজে থাকে রেজাল্ট। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেইন ক্লোজটি সামনে রয়েছে এবং ইফ ক্লোজটি পরে পরে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু মেইন ক্লোজে থাকবে রেজাল্ট এবং ইফ ক্লোজে থাকবে কন্ডিশন। আমরা একটু উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি। যে আমরা যে পড়লাম যে ইফ ক্লোজের দুটি অংশ থাকে, এটা হচ্ছে ইফ ক্লোজ, এটা হচ্ছে মেইন ক্লোজ, অর্থাৎ রেজাল্ট এবং কন্ডিশন সেই জায়গাটা মেলে কিনা। তো আমরা প্রথম এক্সাম্পলটা দেখি। ইফ ইউ কাম আই উইল গো। যদি তুমি আসো তাহলে আমি যাব, বা তুমি আসলে আমি যাব। এখানে দেখেন, ইফ ইউ কাম এটি কিন্তু কন্ডিশন, আই উইল গো এটি আবার রেজাল্ট। পরবর্তী এক্সাম্পলটা দেখি। ইফ আই হ্যাড টাইম আই উইল গো টু ইউর বার্থডে পার্টি। যদি তোমার সময় যদি আমার সময় থাকতো তাহলে আমি তোমার জন্মদিন অনুষ্ঠানে যেতাম। এখানে দেখেন এটি কিন্তু কন্ডিশন এবং এই অংশটি রেজাল্ট। অর্থাৎ যদি আমার সময় থাকতো তাহলে আমি তোমার অনুষ্ঠানে যেতাম, তার মানে আমি যাচ্ছি না। এবার আমরা জানবো যে এই কন্ডিশনাল সেন্টেন্সটা কত প্রকার। অনেকেই তিন প্রকার বলেন, অর্থাৎ এই জিরো কন্ডিশনটাকে বাদ দিয়ে তিন প্রকার বলেন, আবার অনেকেই চার প্রকার বলেন। কিন্তু আমরা এই অংশে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই আমরা চার প্রকার ধরেই কন্ডিশনাল সেন্টেন্স শিখব। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার। প্রথমটি হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স, দ্বিতীয়টি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, তৃতীয়টি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, আর চতুর্থটি হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। এই গঠনটি সাধারণত চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্য, সায়েন্টিফিক ট্রুথ এবং অভ্যাসগত সত্য প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং নিশ্চয়তামূলক অর্থ প্রকাশ করে। যেমন দেখেন, এখানে আমরা স্ট্রাকচারটা কি জানি। প্রথমে ইফ কন্ডিশন রেজাল্ট। এখানে ইফ এর জায়গায় বসবে ইফ, এরপর কন্ডিশন প্রেজেন্ট সিম্পল, আর রেজাল্টে গিয়ে প্রেজেন্ট সিম্পল। তার মানে স্ট্রাকচারটি দাঁড়াচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা উদাহরণ দেখি। ইফ ইউ হিট আইস ইট মেল্টস। দেখেন ইফ এর পরে এখানে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটিও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে আমরা জিরো কন্ডিশনের ক্ষেত্রে দেখব যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। এরপর আমরা দেখব ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। সেখানে এই স্ট্রাকচারটি হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার। সাধারণভাবে ইফ ক্লোজটিতে প্রেজেন্ট ইনডিফিনিট হলে রেজাল্ট ক্লোজে ফিউচার ইনডিফিনিট হয় এবং এটা অনিশ্চিত ভবিষ্যতের অর্থ প্রদান করে। অর্থাৎ ভবিষ্যতে কাজটি হতেও পারে, নাও হতে পারে। আমরা এটির স্ট্রাকচারটা একটু দেখি। ইফ
কন্ডিশন রেজাল্ট। এখানে এই দুটি অংশেই তো বিভক্ত ছিল, তাই না? তো দেখেন কন্ডিশনের জায়গায় এখানে কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, আর এখানে হচ্ছে উইল প্লাস বেস ভার্ব অর্থাৎ ফিউচার ইনডিফিনিট। আমরা যদি এটাকে স্ট্রাকচারটা পরিপূর্ণভাবে সাজাই তাহলে যেটা হবে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা উদাহরণ দেখি একটু। ইফ ইট রেইনস আই উইল স্টে অ্যাট হোম। তাহলে দেখেন এখানে কন্ডিশনে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আবার রেজাল্টে গিয়ে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়েছে। এখানে একটি উদাহরণ, আমরা আরো একটি উদাহরণ অ্যাড করেছি, যেটি হচ্ছে প্রাইমারি পরীক্ষা 2022-এ প্রথম ফেজে যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু একটি প্রশ্ন ছিল। দেখেন, ইফ দ্য প্রাইস ইজ স্লো ডিমান্ড উইল ইনক্রিজ। এরপর আমরা দেখব সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেখানে বলা হচ্ছে যে ইফ প্লাস পাস্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ইফ ক্লোজে যদি পাস্ট টেন্স হয় তাহলে অপরাংশে অর্থাৎ রেজাল্ট ক্লোজে সাধারণত উড প্লাস ভার্বের বেস ফর্ম হয়, তবে কুড মাইটও হতে পারে। আমরা দেখেন ইফ কন্ডিশন রেজাল্ট এই দুটি অংশে বিভক্ত করেছি, ইফ প্লাস কন্ডিশন আর একটা হচ্ছে রেজাল্ট। আমরা কন্ডিশনে কি হবে, ইফ এর পরে কন্ডিশন যে অংশটা থাকে সেখানে কিন্তু পাস্ট সিম্পল টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং রেজাল্ট ক্লোজে উড প্লাস বেস ভার্ব। অর্থাৎ দেখেন স্ট্রাকচারটা এরকম যে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা যদি উদাহরণটা দেখি তাহলে ইফ আই ওন দ্য লটারি, দেখেন এটি কিন্তু পাস্ট ইনডিফিনিট। এখানে রেজাল্টে গিয়ে আই উড বাই এ কার, এখানে উডের সাথে কি ভার্বের বেস ফর্ম। আমরা আরো একটি উদাহরণ দেখি। ইফ ইউ কাম আই উড গো, এখানে পাস্ট ইনডিফিনিট আর উডের সাথে ভার্বের বেস ফর্ম। এখানে ইফ যুক্ত অংশে বি ভার্ব থাকে তা সবসময় ওয়ার হবে। দেখেন এখানে ইফ আই ওয়ার ইউ আই উড লাভ ইউ, এখানে এই ওয়ারের জায়গায় কিন্তু আপনাকে এমসিকিউ দেওয়া হবে অ্যাম, ইজ, ওয়াজ, ওয়ার এরকম। তো তখন আপনাকে চোখ বন্ধ করে মানে অ্যান্সার দিতে হবে ওয়ার, কারণ আমরা জানি যে ইফ যুক্ত অংশে বি ভার্ব থাকলে তা সবসময় ওয়ার হবে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হয় সেটি হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বে প্লাস পার্টিসিপল। অর্থাৎ ইফ ক্লোজে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে রেজাল্ট ক্লোজে অধিকাংশ ক্ষেত্রে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল বসে। এই শর্তটি পূরণ হওয়া অসম্ভব, কারণ কথাটির অর্থ এইরূপ দাঁড়ায় যে কোন একটা সেন্টেন্সে এরকম সেন্টেন্স হবে যে যদি আমি জানতাম তাহলে আসতাম, যেহেতু জানি নাই তাই আসিও নাই। তাহলে আমরা এর প্যাটার্নটা একটু দেখি। ইফ কন্ডিশন রেজাল্ট, ইফ এর জায়গায় আমরা ইফ বসাইলাম, কন্ডিশনে পাস্ট পারফেক্ট এবং রেজাল্টে গিয়ে would have প্লাস পাস্ট পার্টিসিপল। আমরা এক্সাম্পল দেখি। ইফ আই হ্যাড ওন দ্য লটারি আই উড হ্যাভ ব্রট এ কার। দেখেন এখানে এই সেন্টেন্সটা কি পাস্ট পারফেক্ট, তাহলে দেখেন এখানে কিন্তু উড হ্যাভ বসেছে, উড হ্যাভ এর পরে ভার্ব থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে, বট বসেছে। সুতরাং আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের যে প্যাটার্নটা জানবো সেটা হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ
would have, might have প্লাস ভার্বের past participle। এখানে আরো একটি কথা আপনাদের মনে রাখতে হবে যে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইফ কে বাদ দেওয়া যায়, তবে শর্ত হলো তখন পাস্ট পারফেক্টের হ্যাডটিকে সাবজেক্টের আগে বসাতে হবে। সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে নিম্নরূপ। যেমন দেখেন, প্রথমে বসবে হ্যাড, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপর সাবজেক্ট, অর্থাৎ এই অংশটি হচ্ছে কন্ডিশন, আর এই অংশটি হচ্ছে রেজাল্ট। তাহলে আমরা কন্ডিশনে দেখতে পাচ্ছি যে হ্যাডটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলাম, হ্যাড প্লাস সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল, আর রেজাল্টে গিয়ে সাবজেক্ট would have, could have, might have প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। দেখেন এখানে হ্যাড, had I seen him I would have given him the message। দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্টের আগে হ্যাডকে আনা হয়েছে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে ঠিক একইভাবে সাবজেক্ট বসেছে, would have, could have, might have এর would have বসেছে, এবং give থেকে given ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। আশা করি বন্ধুরা আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়নি। যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আবারও আপনাদেরকে অনুরোধ করব, যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।